একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে বিপাকে সাধারণ মানুষ, অন্যদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে দেশ। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে $৩,৯৪০ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 2% কম। এমন বাস্তবতায় 9,30,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। এই বেনিফিটটুকু পাস অন করা যাচ্ছে না। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তারা। করের এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়, সেটা কোনোবারই পূরণ হয়নি। অর্থাৎ এখানে একটা ফান্ডামেন্টাল সমস্যা রয়ে গেছে। জাতীয় রাজস্ব ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তারা কর জাল বিস্তার করবেন, নতুন নতুন ক্ষেত্র আহরণ করবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। এখানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে, করা হয়নি। এখন সময় এসে গেছে 20 বছর পরে, যেখানে আপনি যদি নতুন মেশিন, ক্যাপিটাল মেশিন কেনার সাপোর্ট পান, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে প্রায় ক্ষেত্র বিশেষে 300%, আর অ্যাভারেজ আপনার 30 to 40% প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। অর্থমন্ত্রী জানান, সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে বাজেটে থাকবে নির্দেশনা। ব্যক্তি খাতকে এগিয়ে নিতে প্রতিবন্ধকতাও দূর করার কথা জানান তিনি। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু আমাদের দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। এখানে ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর, সরকার তো ইকোনমি করে না। এক কথায় বলছি আমি, যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। পুঁজিবাজারকে শক্তিশালী করে ব্যাংক ব্যবস্থার উপর চাপ কমানোর কথাও বলেন অর্থমন্ত্রী। নো পলিটিশিয়ান, আই ক্যান অ্যাসিওর ইউ, এবং কোনো পলিটিশিয়ানের কোনো মতামত নেওয়া হয়নি। একদম ইন্ডিপেন্ডেন্টলি সিলেকশন হয়েছে লাইক দ্য প্রফেশনালস, যারা মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে, এই ধরনের লোকগুলোকে নেওয়া হয়েছে। বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প বরাদ্দ দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রত্যেকটা প্রজেক্টের 4টা মানদণ্ড। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।